পৌষের শীত জেঁকে বসেছে সারা দেশে। হিম বাতাস বাড়িয়েছে শীতের অনুভূতিকে, তীব্র শীত ভোগান্তি বাড়িয়েছে ছিন্নমূল এবং নির্ময়ের মানুষের। বেড়েছে শীতের পোশাক বিক্রিও। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মাসুমা আক্তার এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। তবে শুরুতেই যেতে চাই মাসুমার কাছে। মাসুমা, জানাবেন যে রাজশাহীতে শীতের তীব্রতা কেমন দেখছেন আর এর প্রভাব জনজীবনে কতটা পড়েছে? রওশন, উত্তর জনপদ রাজশাহীতে কিন্তু এই ডিসেম্বর জানুয়ারিতে আসলে সবচেয়ে বেশি শীতের যে তীব্রতা সেটি থাকে। এবছরও কিন্তু আমরা দেখেছি ডিসেম্বরে সেভাবে শীতের তীব্রতা না থাকলেও আসলে এই পৌষের মাঝামাঝি সময়ে এসে কিন্তু জানুয়ারির শুরু থেকে আসলে শীতের যে অনুভূতি সেটি কিন্তু বেড়েছে। একটু বলে রাখি যে এই শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু জনজীবনে ভোগান্তিও বেড়েছে বেশ খানিকটা, এবং সকাল ভোর থেকে আসলে যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা বিশেষ করে এই শীতে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট কিন্তু তাদের পোহাতে হচ্ছে। এবং আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে রাজশাহীতে প্রতিদিনই আসলে সূর্যের দেখা মিলছে। তবে সকালের দিকে ঘন কুয়াশা সেভাবে না থাকলেও হিম বাতাস আসলে দিনভর প্রবাহিত হচ্ছে, এবং এতে করে কিন্তু যে শীতের মাত্রা সেটি কিন্তু বেশি অনুভূত হচ্ছে। একটু জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে আজকেও সূর্যের দেখা মিলেছে, এবং সেখানে কিন্তু তাপমাত্রাও দেখছি যে ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করেছে। ভোরের শীতের অনুভূতিটা বেশি থাকলেও দেখা যায় 9টা থেকে 10টা বাজতে বাজতে কিন্তু রাস্তাগুলোতে আসলে যান চলাচল বেড়েছে, জনমানুষের উপস্থিতি বেড়েছে, এবং আমরা দেখছি এই মিষ্টি যে রোদ সেই রোদের আসলে যে তাপ সেটি নেওয়ার জন্য কিন্তু রাস্তায় মানুষ অনেকেই দেখেছি যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিছুটা বিশ্রাম নিচ্ছেন। পাশাপাশি আমরা দেখছি যে চায়ের যে দোকানগুলো রয়েছে রাস্তার ধারে সেই দোকানগুলোতেও কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। তারা বসে কিন্তু এখানে গরম কাপড় পরিধান অবস্থাতেই কিন্তু এখন আমরা দেখছি এই গরম চায়ের যে উষ্ণতা সেটি কিন্তু তারা নিচ্ছেন। পাশাপাশি একটু বলে রাখি যে সকালের দিকে আসলে তীব্র শীত অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে যেহেতু সূর্যের তাপ বাড়ছে সেক্ষেত্রে কিন্তু দিনব্যাপী আসলে শীতের যে অনুভূতি সেটি বেশ খানিকটা কমে, এবং এতে করে জনজীবনে যে স্বস্তি সেটিও খানিকটা লক্ষ্য করা যাচ্ছে। তবে সন্ধ্যা নামার আগ মুহূর্ত থেকেই কিন্তু আসলে এই বাতাসের প্রবাহটা বাড়তে থাকে, এবং সন্ধ্যার পর থেকে তীব্র শীত সেটি কিন্তু অনুভূত হচ্ছে, এবং রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমছে। একটু জানিয়ে রাখি আজকে সকাল 6টায় এবং সকাল 9টায় তাপমাত্রা যেটি রেকর্ড করা হচ্ছে সর্বনিম্ন সেটি কিন্তু 12.5 ডিগ্রি সেলসিয়াস। সেখানে কিন্তু তাপমাত্রা বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু বেশ খানিকটা বেড়েছে। সকাল 9টায় কিন্তু 88% বলে জানিয়েছেন আবহাওয়া অফিস, এবং সেখানে কিন্তু বলছেন যে যে শৈত্যপ্রবাহ সেটি কিন্তু মাঝারি যে শৈত্যপ্রবাহ মৃদু শৈত্যপ্রবাহ সেটি কিন্তু এখন পর্যন্ত রাজশাহীতে রয়েছেন। তবে জানুয়ারি মাস জুড়ে সবচেয়ে শীতলতম মাস হওয়াতে আসলে এই যে শীতের অনুভূতি সেটি বেশ খানিকটা থাকবে। এতে করে জনজীবনের যে ভোগান্তি সেটিও বেশ খানিকটা বাড়বে বলেও কিন্তু বোঝা যাচ্ছে। এই ছিল আমার কাছে রাজশাহীর বিনোদপুর এলাকা থেকে শীতের সর্বশেষ খবর। এবার আহসান রাজীব, আপনার কাছে জানতে চাই যে ঠান্ডার মাত্রা বাড়ার সাথে সাথে গরম পোশাকের দোকানে ভিড় কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে? রওশন, দেশের অন্যান্য অঞ্চলের মতো এই দেশের যে দক্ষিণ পশ্চিম অঞ্চল রয়েছে বিশেষ করে সাতক্ষীরা খুলনা এই অঞ্চল দিয়ে কিন্তু শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস, যে কারণে মূলত গত 3 দিন আগে থেকে এই অঞ্চলে শীতের পরিমাণ এবং শীতের তীব্রতা কিন্তু বেড়েছে। এখানকার সাধারণ যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু বলছে যে তারা শীতের কারণে তারা তাদের যে নিত্য যে কাজ সেটি তারা করতে পারছে না। এবং আজকের কথা যদি বলি, আজকে বেলা 11টা পর্যন্ত এখানে কিন্তু এখনো সূর্যের দেখা মেলেনি। গতকাল মাত্র 2 থেকে 3 ঘন্টার জন্য সূর্যের দেখা মিলেছিল। এই তীব্র শীতের মধ্যে কিন্তু সরকারিভাবে এখনো কোনো শীতের যে পোশাক সেগুলো কিন্তু বা শীতের যে কম্বল বিতরণ করা হয় সেগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে না। ফলে মানুষ যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু যেখানে এখানকার যে পুরাতন মার্কেট রয়েছে অর্থাৎ পুরাতন যে জামা কাপড়ের যে মার্কেট সেখানে তারা ভিড় করছেন, শীতের পোশাকগুলো তারা সেখান থেকে স্বল্প মূল্যে তারা কিনতে পারছেন। এ কারণে মূলত তারা নিক্সন মার্কেট রয়েছে শহরের নিউ মার্কেট মোড় এলাকায়, সেই নিউ মার্কেট মোড় এলাকায় নিক্সন মার্কেটটিতে তারা ভিড় করছেন, এবং সেখান থেকে তারা স্বল্প মূল্যে তাদের যে শীতবস্ত্র তারা সেটি ক্রয় করছেন। এবছর কিন্তু গাইডের দাম বেশি পড়ার কারণে কিন্তু শীতের পোশাকের দামও কিন্তু কিছুটা বেড়েছে এমনটি বলছিলেন যারা ব্যবসায়ী রয়েছেন। তবে এখানে 200 টাকা থেকে সর্বোচ্চ 1200 টাকা পর্যন্ত দামের পণ্য তারা কিনতে পারছেন। এদিকে এখানকার জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে জেলায় এখন পর্যন্ত মাত্র 3000 কম্বল তারা বিতরণ করেছেন শুধুমাত্র এতিমখানা এবং বিভিন্ন যে সরকারি যে বৃদ্ধাশ্রম রয়েছে সেই জায়গাগুলোতে। এছাড়া এখানকার সাধারণ
মানুষদের, অর্থাৎ যারা নিম্ন আয়ের মানুষ বা একেবারে দরিদ্র হতদরিদ্র মানুষ, তাদের মাঝে এখন পর্যন্ত কোনো ধরনের শীতবস্ত্র তারা বিতরণ করতে পারেনি। যদিও একটি উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি ক্রয়ের প্রক্রিয়া রয়েছে, সেটি ক্রয় সম্পন্ন হলে তারপরে তারা এই শীতবস্ত্রগুলো বিতরণ করবেন এমনটি জানিয়েছে জেলা আবহাওয়া অফিস থেকে। বলা হচ্ছে গতকাল সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। এখনো এই আরো কয়েকদিন এই তাপমাত্রা অব্যাহত থাকবে এবং শৈত্যপ্রবাহ যতদিন না যাবে ততদিন কিন্তু শীত অনুভূত হবে বলে তারা আমাদেরকে বলছেন। এদিকে উপকূলীয় এলাকা, যে সমস্ত এলাকাগুলোতে মাছের ঘের রয়েছে, সে সমস্ত এলাকায় কিন্তু ফাঁকা এলাকা হওয়ায় সেখানে বাতাসের তীব্রতা বেশি, সেই অঞ্চলের মানুষের কিন্তু শীতের প্রকোপ আরো বেশি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা তীব্র শীতের মধ্যে তারা বেশ ভোগান্তিতেই রয়েছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ পরিস্থিতি। সারা দেশেই জেঁকে বসেছে শীত, জনজীবনের প্রভাবের বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।